নদী ভাঙায় পায়রা নদীর পারে আমরা বুঝছেন। আমাদের বাড়িটা ছিল প্রায় 2.5 কেনি বাড়িটা, বাড়ির সামনে ছিল 3 কেনি, 9টা ছিল পুষ্কনি। আজকে সব নদীর মাঝে। এখন ভিতরে একটু জমি ছিল, ওই যে আমরা বাড়ি করছি। এখন তাও এখন চলে যাবে না যে পরিস্থিতি। এখন যদি এই এলাকার যদি রাস্তাঘাট ভালো মতো না হয়, পাইলিং না হয়, তা আমরা এলাকা থাকার কোনো পরিবেশ নাই, আমরা থাকতে পারবো না। আমার এলাকা থেকে চলে যেতে হবে। এই পরিস্থিতি এইভাবে আমরা আছি। আমাদের কিছুই নাই, যেটা সম্পত্তি আছে আমরা বেরিয়ে ভিতরে, আর সব শেষ, সব পায়রা নদীর মাঝে। আমাদের তো সমস্যা, নদী গাঙ্গুলি তো ভেঙে যায়। এটা হলো রামপুর এলাকা, রামপুর কাজীবেরি। আর নদী গাঙ্গুলি মনে করেন ভেঙে ছুটে যাইতেছে। এখন আমারও তো কোনো পরিস্থিতি ভালো দেয় না। যদি পাইলিং হইতো যদি আমরা রক্ষা করতে, আমার কানি কানি জায়গা চলে গেছে নদীতে, কিন্তু কোনো পাই না আমরা, কোনো ঘর দুয়ারও পাই না, কিছু না, সাহায্য সমত পাই না। এই জন্য আমরা বলছি যে স্যার আপনারা যদি পারেন তাহলে আমাকে একটু সাহায্য করলে এটা ভালো হইতে। যদি পাইলিংয়ের একটা ব্যবস্থা করতেন। আমার বাপের জায়গা জমি তো আর নাই যে কোনো জানাবাটিয়া থাকবো বাচ্চা কাচ্চা লইয়া, আর মতো কোনো কায়দা নাই। রামপুরের প্রায় শত শত কানি জমি বিলীন হয়ে গেছে, আর হাজার হাজার মানুষ এদিক সেদিক যাইয়া বাড়িঘর করছে। যখনই বিলীন হয়ে যায়, যখনই ভাঙে, তখনই এই ভেরিবাঁধ টিকসই না হওয়ার কারণে ভাঙ্গে যায়। কেউ এসে দুই একটু ত্রাণ দিয়ে আবার চলে যায়। কিন্তু আজ পর্যন্ত এখানে একজন ভালো কোনো লোক আসে একটা শক্তিশালী ভেরিবাঁধ একটু পাইলিংয়ের ব্যবস্থা করে দেয় নাই। আজ হাজার হাজার মানুষ চলে গেছে এবং হাজার হাজার শত শত কানি জমি চলে গেছে। এখন আমরা ভণ্ডকবলিত এলাকার পাশে এই ভাঙতেছে, সকালে দেখতেছি ঘর বাড়ি তলাইয়ে যায়, আবার বিকেলে টানে। এই অবস্থা রান্না বান্না করে আমাদের খাইতে হয়, যার পরিপ্রেক্ষিতে আমাদের এলাকার মানুষ অনেক গরিব হয়ে গেছে। এখন আমরা চাই এই জায়গায় একটা ভালো পাইলিং দেওয়া হোক এবং শক্তিশালী একটা ভেরিবাঁধ দেওয়া হোক, যাতে যতটুকু জমি আমাদের আছে অতটুকু যেন আমরা রক্ষা করতে পারি। এটাই আমার সরকারের কাছে দাবি এবং কর্তৃপক্ষের কাছে দাবি, যাতে এই আমার যতটুকু জমি আছে তার নিয়ে যে মানুষগুলো আছে তাদেরকে নিয়ে আমরা একটু সুখে শান্তিতে বাস করতে পারি। এটাই আমাদের চাওয়া।